বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি লুৎফুন্নেসা, দেখছেন আমার চ্যানেল ইসলামিক ওমার লুৎফুন্নেসা। আজকে আবারও অনেক দিন পর একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি ইনশাআল্লাহ সবার ভালো লাগবে। আজকে আমি রান্না করব, দুটো রেসিপি দেখানোর চেষ্টা করব। একটা হচ্ছে মুরগির গিলা, কলিজা আর কি গলা, এগুলো রান্না করব। আমি আগের দিন এনেছিল, তো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে আমি ডিপে রেখে দিয়েছিলাম। এখন জল দিয়ে রেখেছি, তো জলটা ছেড়ে গিয়েছে, আমি ধুয়ে নেব। আর এখানে আমি একটা করলা বার করে রেখেছি, যেটা আলু দিয়ে ভাজা করে নেব। আর এখানে পেঁয়াজ, আদা রসুন আর কাঁচামরিচ একসঙ্গে একটু বেটে রেখেছি। তো আমাদের এখানে এখন কিন্তু অনেকটাই মেঘ করে আছে, একদমই বৃষ্টি বৃষ্টি ভাব সারাদিনই আজকে প্রায় এরকম মনে হচ্ছে হয়ে থাকবে, জানি না কি হবে। তো এখন আমি রান্নাটা শুরু করব। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখে নেবেন প্লিজ, সবার কাছে এটা অনুরোধ করছি আর কি। তো এখানে আমি একটা ছোটো হাঁড়ি বসিয়ে দিয়েছি, কারণ আমি এখন বেশি বড় হাঁড়িতে রান্না করি না, যেহেতু আমার বাচ্চারা তো কেউ নেই, সবাই জানেন। আমার যারা রেগুলার দেখেন তারা তো জানেনই। তো আমি মাঝে অনেক দিনই ভিডিও দেয়নি, তার কারণ হচ্ছে একটু ব্যস্ততার মধ্যে ছিলাম, যেহেতু বাচ্চারা মাঝে তখন বাড়িতে এসেছিলো। আর কয়েকদিন আমার শরীরটাও ভালো ছিল না, তো অনেক কিছু সমস্যা হয়েছিল, যার জন্য আমি অনেক দিন ভিডিও দিতে পারিনি। আর আমার ফোনটার মধ্যেও অনেকটা সমস্যা হয়েছিল, স্ক্রিনটা পাল্টাতে হয়েছিল। তো এখন অনেক দিন পরে আবার একটা ব্লগ দিচ্ছি। তো এখন আমি রান্নাটা করে নেব। তো এখন একটু তেল দিয়েছি, একটু বেশি পরিমাণেই তেলটা দিতে হবে, কারণ আমি আমার এখানে মুরগির গিলে কলিজা বলি, তো অনেকেই কিন্তু এগুলোকে আর কি মুরগির মেটে বলে। তো ওটা আর কি কষা করব, আর সুন্দর করে পেঁয়াজ দিয়ে কষা করব। তো তেলের মধ্যে আমি দুটো এলাচ দিয়ে দিচ্ছি, ছোটো এলাচ দিয়েছি। আর এখন পেঁয়াজটা দিয়ে একটু সুন্দর করে কালার করে নেব, পেঁয়াজটা যাতে ব্রাউন মতো হয়ে যায়। ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটাকে একটু আমি তেলের মধ্যে দিয়ে রেখেছি। আর একটা কথা বলছি, আমার ভিডিওটা যদি দেখে ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশের বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সহজে যেতে পারে। আর এই দেখেন পেঁয়াজের কালারটা কিন্তু একদমই পাল্টে গেছে, একটু ব্রাউন ব্রাউন ভাব এসে গেছে। তো আমি এখানে আদা রসুনটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু একটু আর কি থেতলে নিয়েছি, আদা রসুন আর কাঁচামরিচ একসঙ্গে আছে, তো একটু বেশি পরিমাণে দিয়ে দিয়েছি। আদা রসুনটা একটু নাড়াচাড়া করে নিয়ে একটু আদা রসুনের গন্ধটা চলে গেলে আমি এখানে কিন্তু মশলা দিয়ে দেব সব কিছু। তো আদা রসুনটা একটু কালারটা পাল্টে গেছে, তো আমি এখানে একটা বড় সাইজের টমেটো কেটে দিয়েছি। আর আদা রসুনের সঙ্গে আমি কিন্তু 4টে কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আর এখনও আবারও 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কেন এরকম কষাকষি জিনিস কিন্তু একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না, একটু ঝাল হলে খেতে ভালো লাগে। আর এখন আমি আস্তে আস্তে মশলাগুলো দিয়ে নিচ্ছি। তো প্লিজ বন্ধুরা, আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন। একটা লাইক কিন্তু আমার ভিডিওটা অনেকের কাছে নিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্টের মধ্যে জানাবেন। আর আপনারা যদি অন্য কিছু দেখতে চান সেটাও আমাকে কিন্তু কমেন্টের মধ্যে বলবেন। প্লিজ একটা কমেন্ট করবেন, ভালো লাগুক আর খারাপ লাগুক আমাকে একটা কমেন্টের মধ্যে জানাবেন, কারণ আমি যেটা ভুল হবে আর কি আমি সেটাকে শুধরে নেওয়ার চেষ্টা করব। তো আমি একটু মশলা দিয়ে দিচ্ছি, একটু বেশি বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি, 2 চামচ করে, কারণ আমাদের বাবুর আব্বু একটু মশলা খেতে ভালোবাসে, উনি একটু মশলা কম হয়ে গেলে উনি আবার খেতে চায় না। আর আমার ছোটো মেয়েরা খাবে, তো ও তো তরকারি খায় না এমনিতেই, ও মশলা হালকা দিলেও খেতে চায় না, জাস্ট একটু তেল মতো নিয়ে ওটা ওকে মাখিয়ে দেব। তো এখন আমি একটু মশলাটা কষিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ ভালো করে সুন্দর করে তেল উঠে পড়েছে। আর আমি এখানে ভালো করে পরিষ্কার করে রাখা মেটেগুলো দিয়ে দিচ্ছি।
দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। আর এই মুরগির মেটে কে কে খান আমাকে বলবেন। অনেক দিন আপনাদের সঙ্গে কথা বলিনি, জানি না, আমার কিন্তু মাঝে মধ্যেই মনে হতো যে একটু ভিডিও করি, একটু কথা বলি, কিন্তু হয়ে উঠতো না। তো যার জন্য আর কি অনেক দিন পরে কথা বলতে এসেছি আপনাদের সঙ্গে। আর এখানে আমার ভাতটাও হয়ে গেছে, তো আমি ভাতটা কিন্তু আমি ফুটিয়ে চুলাটা বন্ধ করে দিয়েছিলাম। এখন আবার একটু নেড়ে নিয়ে একটুখানি চুলাটা জ্বালিয়ে নেব। ফুটে উঠলে আমি ফ্যানটা নামিয়ে নেব। আর এখানে আমি উচ্ছে আর আলু কেটে রেখেছি। তো আমি ছোটো কড়াইয়ের মধ্যে আমি একটু তেল আছে, আমি আগের দিন পাঁপড় ভেজেছিলাম, তো অল্প একটু তেল আছে, ওর মধ্যে আর একটু তেল দিয়ে আর ভাজা করে নেব। তো এখানে আমি রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে রেখেছি। তো কড়াইটার মধ্যে কিন্তু আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে আর আমি আলুটাকে সুন্দর করে ভেজে নেব। আর এরকম রান্না করতে করতে চুলোটা কে মুছে নেয় আমাকে জানাবে, কিন্তু আমার কিন্তু এটা অভ্যাস, আমি রান্না করতে করতে কিন্তু বারবার চুলোটা মুছে নিই। আর এখানে তেলটা দিয়েছি, এবারে আমি এখানে একটুখানি রসুন কুচি দিয়ে দেবো। তারপরে রসুন কুচিটা একটুখানি হালকা করে ফোড়ন হয়ে গেলে তারপরে আমি আলুগুলো দেবো। পেঁয়াজটা কিন্তু আমি এখন দেবো না, পেঁয়াজটা কিন্তু আমি আলুটা হাফ সিদ্ধ হওয়ার পরে দেবো। আর না তো কিন্তু ভাজের পেঁয়াজ কিন্তু একদমই কালো হয়ে যায়, যেটা খেতে ভালো লাগে না। আর এভাবে কিন্তু ভাতটা একবার ফুটিয়ে না বন্ধ করে রাখলে কিন্তু গ্যাসটাও অনেকটা সেভ হয়। যেহেতু গ্যাস এখন অনেকটাই দাম, আর আমাদের কিন্তু পরিবারের কিন্তু একটুখানি যদি বুঝে আমরা চালাই, আমরা গৃহিণীরা, তাহলে কিন্তু সংসারটা কিন্তু অনেক কিছুই সেভ করা যায়। আর আমাদের যেহেতু বাচ্চারা বাইরে পড়ে, তো আমাদের অনেকটাই সেভ করে চলতে হয়। যার কারণে কিন্তু গ্যাসটাকে আমরা যদি অনেক দিন মানে 1 মাসের জায়গায় যদি আমরা 1.5 মাস কি 2 মাস চালাতে পারি, আমাদের জন্য কিন্তু ওটা অনেকটাই সেভ হয় আর কি। তো আমি এখানে আলুটার মধ্যে হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দিচ্ছি, আর এখানে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আর কোনো মশলা দেবো না, আমি গুঁড়ো লঙ্কা দেবো না, আমি কাঁচা লঙ্কার পেঁয়াজ পরে দেবো একটু। এখন গোলমরিচের গুঁড়ো দিয়েছি আর হলুদ আর লবণ দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে ঢাকনাটা বন্ধ করে এভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু আলুটা ভেজে নেব আর ঢাকনা বন্ধ করে রাখবো। তো আমি এখন নাড়াচাড়া করতে কিন্তু চুলোটা জোরে রেখেছি, আর আমি যখন ঢাকনা বন্ধ করে দেবো তখন কিন্তু আমি চুলোটা আস্তে করে দেবো। আর মুরগির মেরেটাও কিন্তু আমি কষে নেওয়ার পর কিন্তু চুলোটা আস্তে করে দিয়েছি। জাস্ট একবার ফুটে উঠেছিল, ফুটে ওঠার পর কিন্তু আমি চুলোটা একদমই আস্তে করে দিয়েছি। তো আস্তে আস্তে ওটা হবে। এখন আমি একবার করে কিন্তু ঢাকনাটা খুলে একটু কষিয়ে নেব, কারণ তলায় লেগে যেতে পারে। মুরগির মেরে কিন্তু প্রায় লেগে যায় তলায় একটু। তো বাইরে অনেকটাই আওয়াজ হচ্ছে, এটাই কিন্তু কিছু মনে করবে না, কিছু করার নেই। জানলার পাশে কিন্তু সবাই আর কি কথা বলছে, তো আওয়াজ একটু আসছে। আর এখানে আমি আলুটাও সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিয়ে চাপা দিয়ে দিয়েছি। আর এরকম করে ঢাকনা বন্ধ করে আর অল্প আঁচে রান্না করলে কিন্তু রান্নাটা তাড়াতাড়িও হয়ে যায় আর গ্যাসটাও সেভ হয়। এ তো আমার যারা রেগুলার ব্লগ দেখে তারা তো জানেনই, আমি কিন্তু কোনো দিনই পুরো চুলো জোরে করে রান্না করি না। চুলো জোরে করে রান্না করলে কিন্তু রান্নাটা দেরি হয়ে যায়, আর বেশি করে পানি দিলেও কিন্তু রান্নাটা আরও বেশি দেরি হয়ে যায়, কারণ পানিটা কিন্তু ফুটতে অনেকটাই দেরি হয়ে যায়। আর চুলোটা জোরে করে রাখলে পানিটা শুকিয়ে যাবে, কিন্তু জিনিসটা আর কি নরম হবে না। যার জন্য আমি কিন্তু চুলোটা আস্তে করে রান্না করি, আমার রান্নাটা তাড়াতাড়িও হয়ে যায় আর সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তো মোটামুটি আমার অর্ধেক রান্নাটা হয়ে গেছে। আর এখন আমি আলুটা হাফ সিদ্ধ হয়েছে, আমি পেঁয়াজ আর লঙ্কা কেটে রাখা ছিল, আমি সেটা দিয়ে আর সুন্দর করে একটু নেড়ে চেড়ে ঢাকনাটা আবার বন্ধ করে দেবো, কারণ পেঁয়াজ থেকেও আবার কিন্তু একটুখানি পানি বার হবে। তো একটু আলুটা আরও সুন্দরভাবে সিদ্ধ হবে। আর এদিকে দেখতে পাচ্ছ সুন্দর করে আমি কিন্তু মুরগির মেরেটা কষিয়ে নিচ্ছি, বা গিলে কলজিয়াটা একদম সুন্দর করে কষাতে হবে, বেশ সময় নিয়ে কষাতে হবে, যাতে ওটা খেতে একদম মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যায়। আর আমি কিন্তু যদি অনেকটাই পানি দিয়ে আর এমনি বসিয়ে রাখতাম, তাহলে কিন্তু পানিটা শুকিয়ে যেত, আর কিন্তু জিনিসটা খেতে আমার ভালো লাগতো না, কারণ কীরকম একটা পেনসে পেনসে মনে হতো। আর একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে তেলটা উপর থেকে উঠে আসছে, তারপরে আমি পানিটা দেবো যাতে সেদ্ধ হয়।
তো এইভাবে কিন্তু রান্নাটা করে দেখতে পারেন একবার, খুবই ভালো লাগবে। আর জানি না সবার তো রান্না সবার রান্না সবার মতন, কিন্তু এইভাবে রান্না করলে দেখতেই পারেন কতটা ভালো লাগে। তো দেখেন সুন্দর করে কষিয়ে নিয়েছি। তো আমি এত তাড়াতাড়ি রান্না করি, আমি কিন্তু অনেক দেরিতেই চুলা জ্বালিয়ে নিই। আমি ঘুম থেকে একটু দেরিতে উঠি, কারণ ঘরে তো ওর বাবা কামে চলে যায় কাজে, আর আমি বাড়িতে বাচ্চা ঘুমায়, আমিও একা থাকি, যার জন্য আমি কি করবো ভেবে পাই না, একটু দেরিতেই উঠি। কিন্তু আলহামদুলিল্লাহ আমার রান্না কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আমি রান্না করতে কিন্তু কাজও করে নিই। আমি চুলাটা কিন্তু একবার করে যখন ঢাকনাটা বন্ধ করছি 10 মিনিট 15 মিনিটের মধ্যে কিন্তু আমি আমার রান্নাঘরের মধ্যেই কিন্তু আমার হাউসটা আছে, আমার কয়লা আছে যেখানে আমি কাজ করি। তো আমি কিন্তু চুলাটা একবার করে ঢাকনাটা বন্ধ করে চুলাটা আস্তে করে দিয়ে আমি ওইদিকে কাজগুলো করে নিচ্ছি। এইভাবে কিন্তু কাজ করলে কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়। তো এখানে আমি আবারও ঢাকনাটা একটু খুলে নেড়ে চেড়ে নিচ্ছি। তো মনে তো হয় যে আমি কিন্তু 2-1 মিনিট পর পর ঢাকনাটা খুলছি, কিন্তু না, আমি প্রায় 10 থেকে 15 মিনিট পর আমি ঢাকনাটা একটু খুলে নিচ্ছি। যেহেতু আমার আস্তে করা আছে চুলাটা, তো অসুবিধা হয় না। আমার কিন্তু 1 ঘন্টাও লাগে না রান্না করতে, আর তারও কম সময়ে আমার রান্না হয়ে যায়। আর ওইদিকে আমার কাজগুলোও হয়ে যায়, কারণ আমি ঢাকনা বন্ধ করে নিয়ে এখানে আমি ওইদিকে কাজগুলো করে নিই সমস্ত। আর এখানে আমার ভাতটা হয়ে গেছে, আমি এখন ফ্যানটা ঝরিয়ে নেব। তো ফ্যানটা ঝরিয়ে নেওয়ার পর আমি কিন্তু আরও একবার একটুখানি ভাতটা, যদি কিছু একটুখানি ভিজে ভিজে থাকে ভাতটা, তো অনেক রাত্রে ভাতটা খাওয়া হয়, তো ভাতটা নষ্ট হয়ে যাবে। যার জন্য কিন্তু আমি আর একবার চুলোটা জ্বালিয়ে নিয়ে হালকা একটু তাপটা দিয়ে নেব। আর এখানে আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে। তো আমার রান্নাটা এখানে হয়ে যাক। তো আমি এদিকে আরও অনেকগুলো কাজ করে নিয়েছি, থালা টালা ছিল সেগুলো পরিষ্কার করে নিয়েছি, রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি। এখন আমার মেয়ে ঘুম থেকে উঠেছে, তো ও উঠেছে, ওকে একটু বিস্কিট দিয়েছি। ও তো অন্য কিছু খাবে না, কোনো সময় তো বিস্কিটও খায় না, তো ডাইরেক্ট ভাত খাই। তো আজকে বিস্কুট, ও একটু তাড়াতাড়ি উঠে পড়েছে, যার জন্য ওকে একটু বিস্কুটটা দিয়েছি। তো একটু খেয়ে নিচ্ছে, আর আমি এদিকে একটু পরিষ্কার করে নিলাম ঘরটাকেও। এবারে কিন্তু আমরা ভাতটা খেতে বসেছি। আমার সমস্ত কাজ সব কিছু হয়ে গেছে, গোসল টোসল করেই আমি রান্না করতে বসিয়েছিলাম। তো আমার সব কিছু এক্সট্রা কাজ আমার আর কি যেটা করার সব হয়ে গেছে, এখন খেয়ে নিচ্ছি। তো এখানে আমি ব্লগটা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।